ফিলিস্তিনিদের উপর ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল। দেশটির বিমান হামলায় গাজার অধিকাংশ এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। অথচ এই ইসরায়েলের বিমান বাহিনীর খেল একাই খতম করে দিয়েছিলেন একজন আকাশ যোদ্ধা। তার সেই দুর্ধর্ষ বিমান যুদ্ধকে আজও মনে রেখেছে ফিলিস্তিনিরা, আর তার নাম শুনলেই ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ইসরায়েলিদের। ইসরায়েলিদের বুকে কাঁপন ধরানো এই আকাশ যোদ্ধার নাম সাইফুল আজম। তিনি একজন বাংলাদেশি। তিনি একমাত্র পাইলট যিনি সবচেয়ে বেশি সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সেই রেকর্ড আজও পর্যন্ত ভাঙতে পারেনি কেউ। জীবিত অবস্থায় তিনি লিভিং ঈগল নামে পরিচিতি পেয়েছিলেন, কেননা আকাশে শিকারী ঈগলের মতোই যুদ্ধবিমান ওড়াতেন সাইফুল আজম। বাংলাদেশে এই বীর 4টি আলাদা দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন। 3টি ভিন্ন দেশের হয়ে শত্রুপক্ষের বিমান ধ্বংস করেছেন। এমন অসামান্য কীর্তির জন্য মার্কিন বিমান বাহিনী তাকে বিশ্বের 22 জন লিভিং ঈগলের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তিনিই বাংলাদেশের প্রথম ও একমাত্র লিভিং ঈগল উপাধি পাওয়া পাইলট। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য সাইফুল আজম ইরাকি বাহিনীর হয়ে লড়েছিলেন। মাত্র 6 দিন স্থায়ী হয়েছিল ওই যুদ্ধ। সেই যুদ্ধে আরব বাহিনী ব্যর্থ হলেও সাইফুল আজম ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তখন ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই করার মতো অত্যাধুনিক বিমান ছিল না আরবদের হাতে। তবু ইসরায়েলি হামলা ঠেকাতে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার নিয়ে উড়াল দেন অসম সাহসী সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বীর। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টেরে। আরেকটি বিমানও প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে বাঁচে। এমন অসাধারণ বীরত্বের জন্য সাইফুল আজমকে পুরস্কার স্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার। সাইফুল আজমের কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলিরা। 7 জুন ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে, আর সেই দলের অধিনায়ক হন সাইফুল আজম। ওই দিন 4টি ভালচার বম্বার ও 2টি মিরেজ 3C নিয়ে হামলা চালায় ইসরায়েল। একটি মিরেজ 3C যুদ্ধবিমান ওড়াচ্ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিদিয়ন দ্রোর। দ্রোরের গুলিতে নিহত হন সাইফুল আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। একটু পর এর মোক্ষম জবাব দেন সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেজ 3C। সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর। ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্তি দেয় ইসরায়েল। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই এক অনন্য রেকর্ড করেন সাইফুল আজম। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি একটি লড়াইয়ে ভূপাতিত করেছেন সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান। এজন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায়ও ভূষিত করা হয়। সাইফুল আজম 1941 সালে পাবনা জেলার খাগড়বাড়িয়াতে জন্মগ্রহণ করেন। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন তিনি। ওই বছরই জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশন প্রাপ্ত হয়ে সাইফুল আজম যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। প্রশিক্ষক থাকাকালীন 1965 সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে যুদ্ধ করেন সাইফুল আজম। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।